আচ্ছা, আপনারাই ইমানদারিতে বলেন তো, আমাদের দেশে হাজারো মানুষ আছে কিনা যাদের কাছে শবে বরাতের দাম বেশি ফজরের নামাজের থেকেও? জোরে বলে না। রমজান আসলেই তুমি নেককার হয়ে যাবা, গুনাহ ছেড়ে দিবা, হঠাৎ করে চাইলেই পারবা না। অতএব তার আগে 15 দিন আগে একটা কোর্স করো। এই জন্য ঢালাও ভাবে কথা বলার আগে একটু চিন্তা করবেন, আমার এই কথা বলার পরে আমার বিরুদ্ধে আরো কথা হইতে পারে কিনা, এই চিন্তাটা করে এরপরে কথা বলবেন। আপনি যদি জবাব দিতে পারেন যে না, নামাজকে নামাজ বললে বেদাত হবে, আমিও মেনে নিব, হ্যাঁ শবে বরাতকে শবে বরাত বললে বেদাত হবে, কিন্তু আপনি তো এই প্রমাণ দিতে গেলে জনগণের মায়ের খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। যদি বলেন নামাজ বেদাত, তো আপনার মায়ের এমন পর্যায়ে হবে, আপনি যত বড় শাইখুল্লাহ দিচ্ছেন পীর সাহেব আর বড় শায়েখ হন, এরপর আপনি মায়ের খাবেন যদি বলেন নামাজ বেদাত। আর বাৎসরিক রিপোর্ট কোন দিন পেশ করা হয়? না 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 না, শাবান মাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি শাবান মাসের 15 শাবান দিবাগত রাত, যেটা আমাদের মুসলিম সমাজের মধ্যে একটা রেওয়াজ বা একটা নীতি প্রচলন রয়েছে যে এই দিন আমরা খুব বেশি আল্লাহর ইবাদত করে থাকি এবং আমরা রোজা নামাজ এবং বিভিন্ন জিকির আজকার করে থাকি এই পবিত্র রাতকে সম্বোধন করে, টার্গেট করে। বন্ধুগণ, এই রাতের ফজিলত নিয়ে অনেক সমালোচনা রয়েছে। আসুন প্রথমে আমরা এখন মুস্তাকুন নবী সাহেবের মুখ থেকে আমরা শুনব যে এই রাত্রির ফজিলত এবং এই রাত সত্যিকারে কি ফজিলতপূর্ণ রাত। এছাড়াও আমরা শুনব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বা মুফতি আরিফ বিন হাবিব এবং আরও কয়েকজনের মতামত আমরা শুনবো। আসুন প্রথমে আমরা মুস্তাকুন নবী সাহেবের মুখ থেকে শুনি এই রাতের বিষয়ে। আচ্ছা, আপনারাই ইমানদারিতে বলেন তো, আমাদের দেশে হাজারো মানুষ আছে কিনা যাদের কাছে শবে বরাতের দাম বেশি ফজরের নামাজের থেকেও? জোরে বলে না। শবে বরাতের দাম আছে কিনা? বলে না। আছে না? আছে না নাই? আবার বলেন, শবে বরাত দামি না বেদামি? জোরে বলেন, শবে বরাত দামি না বেদামি? ফজরের নামাজের দাম বেশি না শবে বরাতের নামাজের দাম বেশি? কত গুণ বেশি? এর অর্থ আমি বলছি ফজর শবে বরাতের দাম নাই। এই কালকে ফেসবুকে আমার নামে লিখবো, ইনি বলছে ফজর এই শবে বরাতের দাম নাই। শবে বরাতের দাম আছে না নাই? আবার বলেন, খুমু লাইলাহা আসুমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় দাঁড়াও। সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফ মিনাশ শাবান, শাবানের 14তম রাত দিবাগত রাত্রে রাসূল বলেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা, রাত্রি বেলায় জিকির করবা, ইবাদত করবা, দিনের বেলায় রোজা রাখবা। তাহলে শবে বরাতের দাম আছে না নাই? এবার আমার জিজ্ঞাসা হলো, শবে বরাতের 14 তারিখ দিবাগত রাত, মাগরিব থেকে এশা, মাগরিবও পড়লেন, এশাও পড়লেন, ফজরও পড়লেন, শবে বরাত হয়েই গেল। আলহামদুলিল্লাহ, শবে বরাত হয়েই গেল। যদি সারা রাত ঘুমিয়েও থাকলেন, শবে বরাত পেয়েই গেলেন। মাগরিবও পড়লেন, এশাও পড়লেন, ফজরও পড়লেন, শবে বরাত পেয়েই গেলেন। লেকিন তারপরের দিন জোহর পড়লেন না। এই শবে বরাত কিয়ামত পর্যন্ত আদায় করলেও জোহরের কাফারা হবে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে শবে বরাতের দাম বেশি না আগের দিন ফজরের দাম বেশি? পরের দিন ফজরের দাম বেশি। তাহলে শবে বরাতে নাচবেন না সারা মাস নামাজ পড়বেন? জোরে কয় না। কিছু মানুষ আছে কি বলে জানেন, ও শবে বরাতের নামাজ কবে, শবে বরাতের নামাজ কবে, হুজুর শবে বরাতের নামাজ কবে? বলেন শবে বরাতের কোনো নামাজ নাই। আবার বলেন, সবাই বিশ্বাস হয় না, লাগে কয় না। বলেন শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই, শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ নাই। বলেন শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ কি? শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ কি? এক সময় আমি ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম ছিলাম, এখন আমার ছোট ভাই মারুফ ওই মসজিদের ইমাম। শবে বরাতের এই রাতে আসার পর আমরা বয়ান করছি, লম্বা দোয়া করছি। এরপরে রাত 1টা বাজে, আমি গেছি অজুখানায় অজু করতে। এক যুবক দেখি অজু করে। ওই যুবক হলো ওই এলাকার চিহ্নিত চোরা। চিহ্নিত কি? এখনো তার নাম আছে অমুক চোরা। নাম করলে এটার নহুসতের কারণে সমস্যা হবে, নাম বলি না। হ্যাঁ, আমি তো এর চিনছি, হ্যাঁ যে অমুক চোরা।
আমি এলাম এই মসজিদের ইমাম সাহেব, হে আমারে কয় আপনি কি মসজিদে জামাতে আছেন? কাকে জিজ্ঞেস করে? ইমাম সাহেব কি জিজ্ঞায়? আমি কে জামাতে আইনো, আমি এমনি আইসি আরি। আপনাকে বাড়ি কোনায়? আপনাদের বাড়ি কোথায়? আমাকে চিনেন না আপনি? আমাদের বাড়ি এটা, মসজিদের থেকে 50 গজ দূরে, এই বাসাটা আমাদের। আচ্ছা, তো মসজিদে আর কখনো আসেন নাই মনে হয়? সুযোগ হয় নাই। আচ্ছা, জুমায় না? জুমায়ও না। আজকে কিনলে আছেন? আজকে বছর একটা রাত। আজকে কি রাত বলেন? আজকে বছর একটা রাত দেখে রাত 1টা বাজে কোথায় আছে? মসজিদে আছে। আর ইমাম সাহেবের দিকে আমরা বুঝি মেহমান। আচ্ছা, এরকম মুসলমান সারা বাংলাদেশে আছে কিনা? কতজন হবে এরকম মুসলমান? আচ্ছা, কতটা শবে বরাত দিয়া তার এক ওয়াক্ত জীবনের নামাজের কাফারা হবে? হবে? তাহলে বলেন শবে বরাত, শবে বরাত বলেন। নামাজ নামাজ, শবে বরাত শবে বরাত, নামাজ নামাজ। আমাদের শবে বরাতের উদাহরণ হলো এমন, এক বেটা ছোটবেলা আমরা চিংড়ি মাছের ভাগা কিনতাম, মনে আছে আপনাদের? 10 টাকার ভাগ নিতাম না? এতগুলো চিংড়ি দিত, ভাগা ভাগা বসাইতো না? তো 10 টাকা চিংড়ি কিনলে অনেক সময় আর 1 মুঠ ফাও দিয়ে দিত। দিত কি দিত না? বাড়ির যে বিবিকে বলতেছে, বিবি একটা কাজ হয়েছে, তোকে কি 10 টাকার চিংড়ি কিনছিলাম, আজকে ফাও আরো 10 টাকা দিয়ে দিচ্ছে। তো বিবি বড় বুদ্ধিমান, আপনি বোকা, আপনি 10 টাকা নাই আনতেন, ফাওটাই নিয়ে আসতেন। কি বলেন? 10 টাকাটা না নিলে ফাও দিব? সবাই বলেন 10 টাকাটা না দিলে ফাও দিব। আচ্ছা, 10 টাকাটা না নিয়ে ফাও চাইলে? জোরে কন। এবার বলুন তো দেখি, ফজরও পড়া হলো না, জোহরও পড়া হলো না, আসরও পড়া হলো না, মাগরিবও পড়া হলো না, আয়েশাও পড়া হলো না, এবার শবে বরাতের নামাজ পড়া হলো, ফাও লইয়া বাড়িতে গেল, ফিডা কি কি সুন্দর আওয়াজ, বুঝতেছেন আপনারা? মাশাআল্লাহ। কি হবে বলেন না? এবার রমজানের রোজাগুলো ঠিক মতো রাখলো না, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে নাই, রমজানের নামাজগুলো ঠিক মতো পড়ে নাই, লেকিন 27 তারিখ রাত্রে টুপি হোক চাবি দিয়া, টুপি একটা কি দিয়া বলেন? চাইপা চুপা টুপি একটা দিয়া এবার মসজিদের সামনের কাতারে যা নামাজ একটা ঘর থেকে লয়ে গেছে, নতুন পায়জামা, নতুন নতুন পায়জামা, নতুন পাঞ্জাবি দিয়া। এদের উদাহরণ কেমন? এরা ফাও নিতে চায়, এরা কি নিতে চায়? এদের উদাহরণ হলো এমন, সারা বছর চাকরি করে নাই। আপনি গিয়ে দেখবেন কুমিল্লা ক্যান্টনমেন্টে ময়নামতি রোডে ময়নামতি হসপিটাল আছে একটা, আসেনি? এই ময়নামতি হসপিটালের এখানে ঈদের সময় কি বলে, অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে কি দেয়? ভাতা দেয়, রেশন দেয় অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে। এখন লম্বা লাইন, সিরিয়াল কয়েক মাইল পর্যন্ত লাগে, পুরো ওইদিকে লাইন লাগে, ধীরে ধীরে দিতে থাকে। তো এক বেটা, কিন্তু লাইন লাগছে কি লেগা? এখানে রেশন দেয়, রেশন দেয়। কি দেয়? হ্যাঁ, আটা দেয়, চিনি দেয়, তোল দেয়। তো সেও দাঁড়াইছে, আচ্ছা দাঁড়ায়, সারাদিন দাঁড়ায়া এবার কাউন্টারে গেছে, কার্ড দাও। কার্ড কি? আচ্ছা, এবার ভিতর থেকে কি আওয়াজ আসবে? দুটা চটকনা দিয়ে সরাই দে। কি বলবে বলেন না? আরে সরা, ব্যাগ খেল কোথাকার। সারা বছর ও জানো না, হাতাইসে আইসো মুরব্বী করতেছে, ফেরেশতা কানে গালে লাগাই দিব। বলেন ফেরেশতা কি লিগা? ফাউল লেগে আইছে, কার্ড নাই। পুরো রমজান মাসের রমজানের নামাজের কার্ড নাই, পুরো রমজান মাসের নামাজের কি নাই, 5 ওয়াক্তের কি নাই, তারাবি 20 রাকাত করে কি নাই, কার্ড নাই। এখন কি লেগে আইছে? তো ফেরেশতা কি করবে? আল্লাহ, এত সুন্দর বুঝছেন আপনারা। এই জন্যই আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী শাবান মাসে এভাবে রোজা রাখতেন, আমাদের ধারণা হয়তো রাসূল আর জীবনে কখনো রোজা ছাড়বেন না।
কমপক্ষে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, কমপক্ষে আইয়ামে বীজে রোজা রাখেন, কমপক্ষে শবে বরাতের আগে পরে রোজা রাখেন, কমপক্ষে শাবানের শেষেও কিছু রোজা রাখেন। কি লিগা? সুবহানাল্লাহ কইতেন না? রোজার প্র্যাকটিসের লেগা, তামরিনের জন্য, রোজার অনুশীলনের জন্য, যেন আপনি বুঝাচ্ছেন রব্বে করিম রোজা আসছে, আমি প্রস্তুতি নিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, আপনারা এতক্ষণ মুফতি মুস্তাকুন নবী সাহেবের মুখ থেকে শবে বরাতের ফজিলত এবং শবে বরাতের কি কি করণীয় এবং কি কি বর্জনীয় তা নিয়ে আমরা বক্তব্য শুনলাম। এবার আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে শুনবো যে শবে বরাতের ফজিলত এবং শবে বরাতের দিন কি কি করা যাবে এবং কি কি করা যাবে না। আসুন আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে তা শোনার এবং জানার চেষ্টা করি। বলেন নামাজ বেদাত, তো আপনার মায়ের এমন পর্যায়ে আপনি যত বড় শাইখুল্লাহ দিচ্ছেন পীর সাহেব আর বড় শায়েখ হন, এরপর আপনি মায়ের খাবেন যদি বলেন নামাজ বেদাত। সব শব্দটা ফার্সি, বারাআত শব্দটা আরবি, টোটাল অর্থ দাঁড়ায় পুণ্যের রজনী বা মুক্তির রজনী, মুক্তির রাত। এই ব্যাপারে যে হাদিসটা আমি আজকে আপনাদের সামনে পড়লাম, এই হাদিসের শেষে আমি রাওয়াহুল বুখারীও বলি নাই, রাওয়াহু মুসলিমও বলি নাই। আজকে এই হাদিসের শেষে আমি বলবো সাহহাহু নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ। ওনার নাম বললে হুজুর ঠিক আছে, এটা মানা যায়। ইমাম বুখারীর নাম থাকলে অতটা মানতে পারি, নাও পারি। ইমাম মুসলিমের নাম থাকলে মানা না মানার সন্দেহ থাকতে পারে। নাসিরউদ্দিন আলবানী যদি থাকে তাহলে ঠিক আছে। মজার ব্যাপার, আজকে যে হাদিস তেলাওয়াত করলাম এর শেষে নাসিরউদ্দিন আলবানীর নামটা আছে, খুব সুন্দর। এখন যারা শুধু কোরআন এবং হাদিসের দাবিদার, এখন কোথায় যাবেন? এই হাদিসের কি ইয়া করবেন? আমার তো সন্দেহ হয় বলে ফেলবেন নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটা একটু কম বুঝছে, সব ঠিক বুঝছে, যেখানে আমাদের প্রবলেম এখানে নাসিরউদ্দিন আলবানী কম বুঝে ফেলে। তারাবি নামাজ 8 রাকাত 8 রাকাত, মক্কা মদিনায় 20 কেন পড়ে? এই দুইটা মাসালা মক্কা মদিনার ইমামরা বুঝে নাই, বাকি সবগুলো বুঝছে। এই জাতীয় নিজেদের মন গড়া যেখানে আটকিয়ে যাবেন, এখানে অপর পক্ষকে ভুল বলে ফেললেন, এটা অন্যায়, এটা ঠিক নয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে এই জাতীয় বাড়াবাড়ি থেকে হেফাজত করেন। তো বলতেছিলাম লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী, মানে শাবান মাসের পুরা অর্ধেকের যে রজনী, এটাকে বলা হয় ফার্সি আর আরবি মিলায় বলেন তো শবে বরাআত, আরবিতে বলা হয় যদি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। এই রজনীর ব্যাপারে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের একজন সাহাবা, বিশিষ্ট সাহাবা, এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী মানে আজকে রাতে, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তার সমস্ত সৃষ্টির প্রতি লক্ষ্য করেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশাহিনিন আও মুশরিক, শিরিক করে এবং হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে রাখে না এমন দুইজন ছাড়া, যারা নাকি দুনিয়ার মধ্যে শিরিক করবে 1 নাম্বার, 2 নাম্বার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ, অপর মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ, এই 2 জাতীয় ভয়ঙ্কর গুণ যাদের মধ্যে থাকবে। মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন এই 2 শ্রেণীর মানুষ ছাড়া সকলের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ইল্লা লিমুশাহিনিন আও মুশরিক, 1 নাম্বার বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ মাফ করে না, 2 নাম্বার শিরিককারীকে আল্লাহ মাফ করে না। এই 2 জন ছাড়া সকলকে আল্লাহ মাফ করেন। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাই তার বিখ্যাত গ্রন্থ সিলসিলাতুল আহাদিসিস সহিহা এর 3 নাম্বার খণ্ডে 135 নাম্বার পৃষ্ঠায় এই হাদিস উল্লেখ করার পর নাসিরউদ্দিন আলবানী বলেন এই হাদিসের সাথে অনেকগুলা হাদিস মিলে এই কথাটা প্রমাণ হয়ে যায়, লাইলাতুন নিসফি মিন শাবানের আমল অস্বীকার করা যাবে না।
নাসিরউদ্দিন আলবানীকে যারা গুরু মানেন তাদেরও মানতে হবে তার কথাটা। আমরা তো আগে থেকেই মানি লাইলাতুন নিসফি মিন শাবান। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি বলেন, হাদিস পর্যালোচনা গবেষণা করলে দেখা যায় এই রাত অস্বীকার করার কোনো প্রশ্নই আসে না। এর মানে আমাদেরকে মানতেই হবে, এটা ফজিলতপূর্ণ রাত, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণী ছাড়া যারাই আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। এবার প্রশ্ন, এই রাত্রে ইবাদত করা জরুরি কিনা? যার যার ইচ্ছা, মন চাইলে করবেন, মন না চাইলে করবেন না। নফল ইবাদত নামাজের কোন সংখ্যা আছে কিনা? মন চাইলে পড়বেন, না চাইলে পড়বেন না। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত কোন সংখ্যা আছে কিনা? না, নাই। আপনার যা মন চায় পড়বেন, না মন চাইলে পড়বেন না। আপনার যদি মন চায় জিকির করবেন, না মন চাইলে ঘুমিয়ে থাকেন, কেউ আপনাকে বলবে না তুমি গুনাহগার। মন চায় ইবাদত করবেন, না মন চায় ঘুমিয়ে থাকেন। কিন্তু আপনি ইবাদত করেন না, ঘুমানো না কি করে জানেননি? টেলিভিশনের কোন এক অনুষ্ঠানে যায়, যাওয়ার পর কোরআন আর সহিহ হাদিস নিয়ে বসার পর জনগণকে উৎসাহিত করে, এই রাতে কোনো আমল নাই, আমল করলেই বেদাত হয়ে যাবে। এমনি বাঙালিদেরকে মসজিদে আনা যায় না, উল্টা মানুষ একটু ইবাদত করবে, আরো যত পারে তাদেরকে ইবাদত থেকে দূরে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইবাদত বেশি বেশি করতে পারি। এই রাত্রগুলা ইবাদত বেশি কাটানো, কথা কম বলা, এই জন্য আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহি পদ্ধতিতে মন চাইলে ইবাদত করবে, নফল ইবাদত না। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে শুনলেন যে এই শবে বরাতের দিন আমরা কি কি করতে পারি, বা শবে বরাতের শবে বরাতটা সঠিক না ব্যাঠিক, তা আপনারা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে শুনলেন। এবার আমরা শোনার চেষ্টা করব হাবিবুল্লাহ কাসিমির মুখ থেকে যে শবে বরাতের ফজিলত এবং এই বিষয়ের উপর উনি কি বলতেছেন, এবং কোন কোন জিনিস করণীয় এবং কোন কোন জিনিস প্রয়োজনীয়। রমজান আসলেই তুমি নেককার হয়ে যাবা, গুনাহ ছেড়ে দিবা, হঠাৎ করে চাইলেই পারবা না। অতএব তার আগে 15 দিন আগে একটা কোর্স করো। সেই কোর্সের জন্য দেওয়া হয়েছে কি? শবে বরাত। শবে বরাত তো কোরআন হাদিসে নাই। হ্যাঁ অবশ্যই। নামাজ তো কোরআন হাদিসে নাই, নাকি পড়েন কিনা? কর না কেন? রোজা তো কোরআন হাদিসে নাই, রাখেন কিনা? কোরআন হাদিসের শব্দ রোজা আছে, রোজার অপর নাম আছে, সেটা কি? হ্যাঁ, সিয়াম। সিয়াম আর রোজা বলেন সেম জিনিস, ঠিক কি ঠিক না? নামাজ এবং সালাত একই জিনিস। শবে বরাত এটা আমাদের শব্দ, কিন্তু কোরআন হাদিসে যে শব্দ আছে সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি, এই আলে হাদিস পার্টি, আল্লাহ হেদায়েত নসিব করে। আমাকে গালাগালি করবে, আপনারা ভিডিও করে ছাড়তেছেন না, এমন গালাগালি দিবে আমাকে, ঠেলে দেখ। কিয়ামতের দিন যদি গালাগালি করে আল্লাহ নবী সুপারিশ পাইতে পারে, হোক না, তার আশা অনুযায়ী। কি অনুযায়ী? কোনো অসুবিধা নাই। যে কয়টা গালি দিবে সেই কয়টা সওয়াব তার আমল নামা থেকে আমার কাছে কেটে পাঠানো হবে, চিন্তা করেন না। অস্বীকার করে শবে বরাত তুমি কিছু নেই, শবে বরাত এই 14 তারিখে রাতে ইবাদত, এগুলো সব বেদাত, এগুলো সহিহ হাদিসে নাই। কিসে নাই? তাদের কিন্তু সহিহ হাদিসের একজন ইমাম আছে, তার নাম হলো ইমাম আলবানী। কথায় কথায় তারা বলে সহিহুল আলবানী, ইমাম আলবানী এটিকে সহি বলেছেন। বলে কি বলে না? আলবানী সাহেব সহি বললে সহি, আর না বললে সহি না, এটা উম্মত বিশ্বাস করে না। বুঝেননি কি বলি? কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা কি আর কোনটা বাতিল, এইটা 1000 বছর আগেই ঠিকঠাক হয়ে গেছে। আলবানী সাহেব কত দরকার নেই। তারপরেও তারা আলবানী সাহেবকে মানে, কিন্তু আসলে আলবানীরেও মানে না। কারণ আলবানী সাহেব তার সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে, ধারাবাহিক সহিহ হাদিস, এটার মধ্যে উনি 8খানা হাদিস এনেছেন শবে বরাত সম্পর্কে। কয়খানা? 8খানা হাদিস এনে তারপরে কনক্লুশন দিয়েছেন। সামগ্রিকভাবে এই হাদিসগুলো দেখলে বোঝা যায় 14 তারিখের দিবাগত রাত্রের যে ইবাদত, যেটাকে আমরা শবে বরাত বলি, লাইলাতুন নিসফি মিন শাবানের ইবাদত, এটা স্বীকৃত এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে তার নাদানি, কম ইলমি এবং জ্ঞানের স্বল্পতা। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস আছে, বলবো। সহিহ ইবনে হিব্বানের ভিতরে হাদিস আছে।
সহিহ ইবনে হিব্বানের ভিতরে হাদিস আছে, ইমাম ইবনে হিব্বান আল বুস্তি রহমতুল্লাহ আলাইহি, যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিম, হ্যাঁ, এরকম সহিহ ইবনে হিব্বান, এটাও সহিহ হাদিসের সম্বলিত একটা কিতাব। এটার ভিতরে সহিহ সনদে উনি হাদিস এনেছেন। সনদ বলবো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গালিবান মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে, শাবান মাসের মধ্যবর্তী রজনীতে তার পুরো সৃষ্টিকুলের দিকে রহমতের দৃষ্টি দেন। কিসের দৃষ্টি দেন? অন্যান্য রাতে রব্বুল আলামিনের রহমত শেষ রাতে এসে দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকে, ঠিক কি ঠিক না? আর এই রাত্রে মাগরিবের সময় থেকেই শুরু হয়ে যায়। আল্লাহ রহমতের দৃষ্টি দেন, ফায়াগফিরু লিমান ইয়াশা ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে যে শিরকে লিপ্ত তাকে ক্ষমা করেন না, আর যে বিদ্বেষ পোষণ করে অন্যকে নিয়ে হিংসা করে বেড়ায় তাকে আল্লাহ ক্ষমা করেন না। অন্য হাদিসের মধ্যে আসে, মুসবিলুল ইজার, টাকনুর নিচে যার লুঙ্গি পায়জামা প্যান্ট ইত্যাদি জুব্বা এগুলা থাকে তাকে ক্ষমা করেন না, পুরুষের জন্য। অন্য রিওয়ায়াতের ভিতরে আসে মুদমিনুল খামার, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না যে লাগাতার মদ থেকে তওবা করে না, খালি মদ খেয়ে যায়, এরকম ব্যক্তিকে ক্ষমা করেন না। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, আরো আছে আরেক ক্যাটাগরির লোক যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার খেদমত করে না, মা বাবার নাফরমানি করে, তাকেও মাওলা ক্ষমা করেন না। সবাইকে ক্ষমা করে দেন, তাকে ক্ষমা করেন না। আরেক রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় কাতিউর রহিম, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে আত্মীয়তার সম্পর্ক শরীয়ত সম্মত কোনো ওজর ছাড়া ছিন্ন করে। বুঝে আসছে না? নাই, হ্যাঁ, তাকে আল্লাহ ক্ষমা করেন না। তো এগুলা করবো, সবে বরাত আসার আগে আগে এগুলা থেকে বেঁচে নেব, ক্ষমা চেয়ে নেব, ঠিক কি ঠিক না? মা বাবার সাথে যদি অন্যায় করে থাকি পা ধরে মাফ চেয়ে নেব, আত্মীয়ের সাথে যদি অসম্পর্ক ছিন্ন করে থাকি বা সে সম্পর্ক ছিন্ন করে থাকে আমি তার সাথে হাই হ্যালো করে নেব। পারবো তো ইনশাআল্লাহ? শিরিক থেকে তওবা করে নেব, ছোট শিরিক বড় শিরিক কোনো শিরিক করব না, ঠিক কি ঠিক না? হ্যাঁ, ওই দিন আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। এবং এই হাদিস সহিহ, এই হাদিস কি সহিহ। আরো অনেক হাদিস আছে। তাহলে শবে বরাতের ইবাদতের কথা হাদিস শরীফে আছে না নাই? আছে। প্রিয় ভাইরা ও বোনেরা, আপনারা এতক্ষণ হাবিবুল্লাহ কাসিমি সাহেবের মুখ থেকে শুনলেন যে শবে বরাতের ফজিলত এবং শবে বরাত সত্যিকারই পালন করা যায় না যায় এই বিষয়ের উপর উনি কয়েকটি উদাহরণ দিয়ে আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করলেন। আশা করি আপনারা বিষয়টা সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছেন। এবারে শেষবারের মতো ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে যাইতেছি এই শবে বরাতের বিষয় নিয়ে। আহলে হাদিসের একজন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এই বিষয়টাকে কি বলেন, আসুন আমরা ওনার মুখ থেকে শোনার চেষ্টা করি। সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে কোন কোন দিনে পেশ করা হয়? বৃহস্পতিবার, সোমবার। এই জন্য আল্লাহর নবী চাইতেন যে আমার রিপোর্টের সময় দেখো তুমি যে আমি সিয়াম আছি, দেখো এই নাও দেখো। এই জন্য তিনি কোন কোন দিন ভালোবাসতেন? বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করা। সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি এই দুই দিন সিয়াম পালন করার জন্য। আপনি মুরব্বী, আপনার কাছে আমার জরুরি অনুরোধ, আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করবেন। আর বাৎসরিক রিপোর্ট কোন দিন পেশ করা হয়? না 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 না, শাবান মাসে। তবে শাবান মাসের কোন দিন সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না, যার কারণে তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। বর্ণনাকারী বলছেন, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি রোজা থাকেন, সিয়াম থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো শাবান মাসের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন দিন আমার জানা নাই। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে আতর গোলাপ মেখে রাতে গোসল করে দিনে সিয়াম থাকে। অবাক কথা, এত বড় সুযোগ হলো তো আল্লাহ নবী তাহলে একদিনই থাকতেন। একদিন না থেকে তিনি বেশি দিন থেকেছেন, একবারে 15 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত, 25 তারিখ পর্যন্ত, 27 তারিখ পর্যন্ত। খালি এই টেনশনে যে কোন দিন যে হলো বাৎসরিক রিপোর্টের দিন।
তো সেটা কোন মাস? শাবান মাস। কোন দিন? কেউ জানে না। কিভাবে আমরা জেনে নিয়েছি সেই দিন কোন দিন? 15ই শাবান। হাসাওয়া কাল্লা, কখনো নয়, ভুল হিসাব। বেশি বেশি সিয়াম পালন করে ধরতে হবে রিপোর্টের দিন। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, এ কথা ঠিক, কিন্তু যদি নামাজ না থাকে তাহলে রোজাটাকে আল্লাহ এভাবে কেটে দিবেন, যা এটা বাতিল। এবাদতের জগতে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান। দানের চেয়ে এত ক্ষমতাধর শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই। দান করলেন এখানে মায়ের নামে, কবরের শাস্তি বন্ধ, ক্ষমতাই ভিন্ন। আল্লাহ নবী বলছেন যে পানি যেমন আগুনকে নিভাতে পারে, দান তেমন পাপকে মিটাতে পারে। দান করে পাপ মিটিয়ে দেন। আল্লাহ খুব রাগান্বিত, আপনাকে জাহান্নামে দিবেন। তো 10 টাকা দান করেছেন, 500 টাকা দান করেছেন, তখন আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, নরম হয়ে গেছে, যাও যাও জান্নাতে যাও। দানের খুব ক্ষমতা। কিন্তু দানের যতই ক্ষমতা থাক, যদি সে সলাত না থাকে তাহলে দানকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন। দানের আর কোনো ক্ষমতা নেই। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক ফোঁটা চোখের পানি, এর চেয়ে কোনো পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে নাই। এক ফোঁটা চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজার রাজুলু বাকা মিন খাসিয়াতিল্লাহ তা ইয়ালিজাল লাবানু বিদারে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট ওলান বুঝেন কি? চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? এই কাজটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এটা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপরেও কেঁদে আপনি অনেক নেকি করেছেন, কিন্তু সালাত নেই। এবার এটা আল্লাহ কি করবেন? এটা কেটে দিবেন, বাতিল। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। তো প্রিয় বন্ধুগণ, আপনারা এতক্ষণ বেশ কয়েকজন শেখের মুখ থেকে শুনলেন শবে বরাতের ফজিলত সম্পর্কে এবং করণীয় এবং বর্জনীয় সম্পর্কে, এবং সর্বশেষ আপনারা শুনলেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মুখ থেকে যে 15ই শাবান যে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না। কিন্তু আমাদের এই এশিয়া মহাদেশের মানুষ এই দিনকে একটি ইবাদতের দিন বানিয়ে নিয়েছে। বন্ধুগণ, এই ভিডিও দেখে আপনারা কি মনে হয় যে কোন শেখের বক্তব্য সবথেকে বেশি পছন্দনীয় এবং কার বক্তব্য আপনাদের পছন্দ হয়নি, তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও যাতে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।